আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাইএনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক। মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক সরবরাহকারী চক্র উৎখাত, মূল হোতা 2 বাংলাদেশি সহ গ্রেপ্তার ১২৭ জন। এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় জামায়াত আমিরের চিঠি। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাইএনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাইএনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ায় 2 দিন ব্যাপী বড় ধরনের অবৈধ অভিবাসী বিরোধী অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিযানে মোট 1043 জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে 370 জনই বাংলাদেশি। গত সোমবার থেকে শুরু হয় অভিযান। দেশটির বিভিন্ন এলাকায় পরিচালনা করা হয়। ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, অপারেসিস সাসার নামের এই অভিযানে মোট 3307 জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। তাদের মধ্যে বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে 1043 জনকে আটক করা হয়েছে। তিনি বলেন, আটক ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি, তাদের সংখ্যা 370 জন। এছাড়া ইন্দোনেশিয়ার 328 জন এবং মিয়ানমারের 183 জন রয়েছেন। আটক ব্যক্তিদের অধিকাংশই পুরুষ, যাদের বয়স 17 থেকে 59 বছরের মধ্যে। মঙ্গলবার রাতে স্থানীয় সময় সুতে রামাস অ্যাপার্টমেন্ট অভিযানের সময় আয়োজিত সংবাদ সম্মেলনে জাকারিয়া শাবান বলেন, জনসাধারণের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিদেশিদের বসবাসের এলাকাগুলোতে এবারের অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি জানান, অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরিচয়পত্র না থাকা, পাসের শর্ত লঙ্ঘন, নির্ধারিত সময়ের বেশি অবস্থান, স্বীকৃত নয় এমন কার্ড ব্যবহার সহ ইমিগ্রেশন আইন লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। অভিযান চলাকালে তদন্তে সহায়তার জন্য 45 জন মালয়েশীয় নাগরিককেও সাক্ষী হিসেবে নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে বৈধ কাগজপত্র ছাড়া বিদেশিদের আশ্রয় দেওয়ার অভিযোগে বাড়ির মালিকরাও রয়েছেন। জাকারিয়া শাবান বলেন, বিদেশিদের উপস্থিতি নিয়ে সাধারণ মানুষের অভিযোগ বাড়ায়। বর্তমানে সারা দেশে প্রতিদিন গড়ে 5 থেকে 6টির বেশি অভিযান পরিচালনা করছে ইমিগ্রেশন বিভাগ। তিনি আরও জানান, চলতি বছর এই পর্যন্ত 31,000-এর বেশি বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া জুলাই পর্যন্ত প্রায় 28,000 বিদেশিকে ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে। অন্যদিকে অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দিতে সরকার মাইগ্রেন্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম চালু রেখেছে বলে জানান তিনি। জাকারিয়া জানান, এই কর্মসূচির আওতায় অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে 500 রিঙ্গিত জরিমানা পরিশোধ করলে তাদের নিরাপদে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। তিনি বলেন, অবৈধ অভিবাসী সমস্যা নিয়ন্ত্রণ এবং বৈধ কাগজপত্র ছাড়া মালয়েশিয়ার অবস্থানকারীদের সংখ্যা কমাতে ইমিগ্রেশন বিভাগের অভিযান অব্যাহত থাকবে। মালয়েশিয়ার জোহরে অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস অপব্যবহার করে বিভিন্ন কারখানায় অবৈধভাবে বিদেশি কর্মী সরবরাহের একটি চক্রের ডেরা ধ্বংস করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গতকাল রাতে অপারেসিস সারকাপ শীর্ষক বিশেষ অভিযানে চক্রটির মূল হোতা হিসেবে অভিযুক্ত 2 বাংলাদেশি সহ মোট 127 জনকে গ্রেপ্তার করা হয়। জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রশদি মোহাম্মদ দারুস জানিয়েছেন, রাত 7:20 3টি পৃথক স্থানে অভিযান চালানো হয়। অভিযানের সময় এক স্থানে গাদাগাদি করে চরম দমবন্ধ অবস্থায় বেতন নেওয়ার জন্য মূল হোতাদের অপেক্ষায় থাকা 123 জন বিদেশি শ্রমিক আটক করা হয়, যার মধ্যে 100 জনই নারী। তাদের বয়স 20 থেকে 49 বছরের মধ্যে। শ্রমিকদের পাশাপাশি চক্রের মূল হোতা 2 বাংলাদেশি এবং তাদের সহযোগী হিসেবে তদারককারী দায়িত্বে থাকা আরও 2 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে একজন বাংলাদেশি, অন্যজন মায়ানমারের নাগরিক। ঘটনাস্থল থেকে নগদ 7,76,614 মালয়েশিয়ান রিঙ্গিত, 450টি পে স্লিপ এবং একটি টয়োটা করোলা ক্রস গাড়ি, 2টি ল্যাপটপ, 2টি নেপালি পাসপোর্ট, 2টি টাকা গোনার মেশিন এবং একটি চেক বই জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে চিঠি হস্তান্তর করা হয়েছে। বুধবার বিকেলে ঢাকায় অবস্থিত মালয়েশিয়ান হাইকমিশনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে চিঠিটি হাইকমিশনার সোহাদা বিন ওসমানের কাছে হস্তান্তর করেন। চিঠিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। চিঠি হস্তান্তরের সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমেদ মাবরুর।